صفيه ونقيه ولم يعبد الصنم ولم يشرك بالله تعالى طرفة عين قط ولم يرتكب صغيرة ولا كبيرة قط. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد আলহামদুলিল্লাহ আমরা যে অংশটুকু আল্লাহর সাথে সংশ্লিষ্ট আকীদার বিষয়টা আমরা ইনশাআল্লাহ পড়ে শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব রিসালাত সম্পর্কে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবুহু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় মানুষ, আবদুহু তার দাস, ও রাসূলুহু তার রাসূল, ও নবিয়ুহু এবং তার নবী। প্রত্যেকটি আলাদা আরেকটা থেকে আলাদা, প্রত্যেকটি গুণ আলাদা থেকে আলাদা। ও সফিয়ুহু এবং তার প্রিয় পাত্র, ও নাকিয়ুহু এবং তার পছন্দনীয় ব্যক্তিত্ব বা পছন্দনীয় ব্যক্তিত্ব। এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে নাকিয়ুহু, অর্থ হলো তিনি দোষ ত্রুটি থেকে মুক্ত। আচ্ছা, এখানে প্রত্যেকটা ওলাম ইউআবুদুস সানাম, তিনি কখনো মূর্তি পূজা করেননি। ওলাম ইউশরিক বিল্লাহি তারফাতা আইন কাত, কোনোদিন তিনি ক্ষণিকের জন্য শিরিক করেননি। ওলাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কাত, ছোট বড় কোনো গুনাহ তিনি করেননি। এ হলো মূল কথা। এখানে আমরা আগে থেকে আসি সামনে। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবুহু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পাত্র। প্রশ্ন হচ্ছে হাবিব শব্দটি কি কোরআনে কারিমে আসছে রাসূলের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাবিব শব্দটি কি কোরআনে আসছে নাকি হাদিসে আসছে? কিন্তু যে হাদিসে আসছে হাদিসটি দুর্বল। তাহলে তার বিপরীতে খালিলুহু বলা উচিত। খালিলুহু কেন বলবেন? হাদিসে আসছে ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ আমাকে খালিল হিসাবে নিয়েছেন যেমন ইব্রাহিমকে খালিল হিসাবে গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে হাবিব বেশি দরকার না খালিল বেশি দরকার? কোনটা বেশি উত্তম? নিঃসন্দেহে খালিল। কেন খালিল? খালিল হচ্ছে ওই মহব্বত, যে মহব্বত অন্তরে রন্ধ্রে প্রবেশ করে। বুঝে আসছে? মানে আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে রন্ধ্রে ছিল। বুঝে আসছে? সেজন্য খালিলুহু, আল্লাহর ভালোবাসা রাসূলের অন্তরে রন্ধ্রে ছিল। আর হাবিবু তো ভালোবাসেন, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, এটা আমরা অস্বীকার করছি না। শব্দ আসছে কোনটা, এটা বলছি। শব্দ কোনটা আসছে? খালিল আসছে। শব্দ কোনটা আসছে? হাবিব শব্দটি বিশুদ্ধ হাদিসে আসে নাই, আর কোরআনে কারিমও আসে নাই। যে জিনিস বিশুদ্ধ হাদিসে আসে নাই, কোরআনে কারিমে আসে নাই, সেই জিনিসটা আমাদের বলার জন্য আমাদের ভাইরা খুব করে, যে ওনারা এটা বলার জন্য খুবই বাড়াবাড়ি করে যে রসুল আল্লাহর হাবিব, ইব্রাহিম আল্লাহর খালিল, হাবিবের মর্যাদা খালিলের চেয়ে বেশি, এটা বলতে থাকে। এই কথা প্রচুর পরিমাণে বলে। এটা আসলেই প্রথমত এটা ভুল, দ্বিতীয়ত খালিল সবচেয়ে বেশি সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। মহব্বতের সর্বোচ্চ মর্যাদা হচ্ছে খালিল। বুঝা যাচ্ছে? খাল্লাল খাল্লিল অর্থ হলো কোনো বিষয়ের ভিতরে প্রবেশ করা। এর থেকে খাল বলা হয়, কারণ শিরকা একেবারে মানে বলতে পারেন তরল, তো যখন শরীরে ঢুকে তখন খালিল হচ্ছে মহব্বত একেবারে অন্তরে রন্ধ্রে প্রবেশ করে। এই জন্য খালিল হাবিবের চেয়ে মর্যাদাপূর্ণ, কোনো সন্দেহ নেই। আর আল্লাহ তাআলা সর্বোচ্চটাই তার নবীকে দিয়েছেন, সর্বোচ্চটা হচ্ছে খালিল। এর বাইরে যত ঝগড়া আছে এগুলো মুখের ঝগড়া, দলিল ভিত্তিক কোনো কথা নেই। দলিল ভিত্তিক কথা ওদের একটাই দলিল হচ্ছে ওদের কসিদা বুরদা। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলি মিনাল আহওয়ালি মুখতাহিম। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, এদ্দুর বললে কোনো সমস্যা ছিল না। এরপর অংশের মধ্যে এদ্দুর বললো এটা দলিল ভিত্তিক না, তারপর এটা কোনো ভুল নাই। তিনি এমন এক হাবিব,
প্রিয় পছন্দ ব্যক্তি, তুরজা শাফাত, যার সুপারিশে আশা করা যায়। কোনো সন্দেহ নেই আমরা সবাই রসুলের সুপারিশ ছাড়া পার হইতেই পারবো না হাসরের মাঠে। হ্যাঁ, হাসরের মাঠ পার হওয়া কঠিন, প্রত্যেকটি ব্যক্তি রসুলের সুপারিশ পাইতেই হবে। দ্বিতীয়ত, লিকুল্লি হাউলি মিনাল আহওয়ালে মুক্তাহাইনি, যে কোনো বিপদের মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়েন। এটা কি সত্য? এটা কি সত্য না? এটা তো শিরক। রসুল আমার সব বিপদ ঝাঁপিয়ে পড়ার ক্ষমতাও রাখেন না, করেনও না, দুটাই মিথ্যা কথা। কারণ আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আমি তোমাদের কোনো ভালো মন্দ করার ক্ষমতা রাখি না। বলে দিন হে নবী, আমি তোমাদের উপকার কিংবা অপকারের ক্ষমতা মালিক নই। তিনি এটা করতে পারেন না। তিনি সর্বোচ্চ আমার জন্য জীবিত অবস্থায় তিনি আমার জন্য দোয়া করতেন, ইস্তেগফার করতেন। ওয়ালাউ আন্নামা ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজিদুল্লাহ তাওয়াবার রাহিমা। এটা কি জীবদ্দশার সাথে খাস? এটা জীবদ্দশার সাথে খাস। হ্যাঁ, এখন রসুলের কাছে আসার দরকার। কার কাছে আসবেন? রসুলের সুন্নাহর কাছে আসবেন। লাউ আন্নাহুম ইয জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজিদুল্লাহ তাওয়াবার রাহিমা। এখন আর ওই হাদিসের মেজদাকে আপনি, ওই আয়াতের মেজদাকে আপনি, আয়াতের দাবি অনুসারে আপনি রসুলের কবরের কাছে আইসা দোয়া চাইতে পারেন না, ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা আমার জন্য ক্ষমা চান, এটা বলতে পারেন না। কারণ রসুলের মৃত্যুর পরে সাহাবা কেরাম সেটা করেন নাই। আর যে সমস্ত ঘটনা উল্লেখ করা হয়, উতবি আসছিল, আসে এই আয়াত পরে কাঁদছিল, কাঁদে চোখের পানি ভিজে গেছিল, তারপরে ঘুমাই গেছিল, ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে তোমারে ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু এই তো স্বপ্ন তো কি নয়, কারোর জন্য দলিল না। স্বপ্ন কারোর জন্য দলিল না। তাছাড়া উতবির এই ঘটনা এমনিতেই সনদ দিক থেকে সহি না, সনদ দিক থেকে সহি না। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আমাদের আমলনামা পেশ করা হয়? হ্যাঁ, বেদাতিরা বলে যে রসুলের কাছে আমাদের আমলনামা পেশ করা হয়। এই হাদিসটা সহি না, এই হাদিসটা সহি না। হ্যাঁ, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমলনামা পেশ করা, রসুলের দরবারে নয়। রসুলের কাছে আমাদের কোনো আমলনামা পেশ করা হয় না। রসুলের কাছে পেশ করা আমাদের সালাত ও সালাম, আমাদের সালাত ও সালাম। এর বাইরে আমলনামা পেশ করার বিষয় নেই। যেখানে বলা হয়েছে আমার কাছে পেশ করা, আমি তোমাদের খারাপ দেখলে, ভালো দেখলে খুশি হয়ে, খারাপ দেখলে হ্যাঁ মন খারাপ করি বা রাগ করি, এগুলি বানোয়াট হাদিস, এগুলি শুদ্ধ না। রসুলের কাছে কোনো আমলনামা পেশ করা হয় না। এগুলো শিখতে হবে আমাদেরকে, ভুলগুলি সাহসের সাথে ভুল বলতে হবে। বুঝে আসছে? আচ্ছা, তাহলে তিনি আমাদের কি, তিনি আল্লাহর খালিল, মুহাম্মাদুন আলাইহিস সালাতু হাবিবুহু, হু বলতে আল্লাহর প্রিয় বান্দা, কোনো সন্দেহ নেই। তবে খালিল, তবে তিনি খালিল, হাবিবের চেয়ে যেটা বেশি মর্যাদাপূর্ণ সেটা আমার নবীর জন্য সাব্যস্ত হবে। আবদুহু, তিনি আল্লাহর বান্দা। হ্যাঁ, মাসিহু আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তাকে বান্দা বলেছেন কোন জায়গায়? যখন কয়েক জায়গায় কোরআন কারীমে আল্লাহ কিতাব নাজিল করেছেন, সেখানেও বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। এটা ছাড়াও আরও বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আরও বলেছেন যখন মেরাজে নিয়ে গেছেন তখনও বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সালাত যখন দাঁড়িয়েছেন তখনও বলছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু। আবদ অর্থ কি? আবদ অর্থ কি? দাস। দাস বুঝেন? দাসের নিজের কোনো কিছু পছন্দ করার এখতিয়ার থাকে না। তার রবে যেটাকে পছন্দ করেন সেটাকে নিজের পছন্দ মনে করেন। দাস হতে পারাটা হচ্ছে দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর দাস হতে পারা, যাতে মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর দাসত্ব করা যায়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নবীকে দাস হিসেবে উল্লেখ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে অপশান দিচ্ছেন দুটার মাঝে, একটা হচ্ছে আপনি কি দাস হবেন রাসূল হবেন, নাকি রাজা হবেন রাসূল হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন। জিবরিল
মাথা নোয়ালেন, চোখালেন, অর্থাৎ আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সব বুঝে গেলেন, তিনি বললেন যে বাল আবদান রাসূলান, আমি দাস হব এবং রাসূল হব। এই জন্য আল্লাহ তাআলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শব্দ হচ্ছে, তিনি পছন্দ করতেন, শিখিয়ে দিয়েছেন, ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য তাশাহুদের মধ্যে কি বলেন? আবদুহু ওয়া রাসূলুহু, প্রতিদিনই বলেন, প্রতি সালাতেই বলেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস এবং সবচেয়ে বড় দাস যিনি, আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র তিনি। আল্লাহ সবচেয়ে প্রিয় যিনি আল্লাহ ওই ব্যক্তি বেশি প্রিয় যে ব্যক্তি আল্লাহর বড় দাস। আল্লাহ বড় দাস হতে পারাটা আল্লাহর নেয়ামত। হ্যাঁ, আর যে ব্যক্তি দাসত্ব করতে ঘৃণা করে সে ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু ইয়াকুনা আবদান লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মাসীহ আল্লাহর দাস হইতে ঘৃণা করে না, তাই না? এটা অসম্মান বোধ করে না, এবং সম্মানিত ফেরেশতারাও আল্লাহর দাস হইতে অসম্মান বোধ করে না। ওমান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কঠিন ধমক দিচ্ছেন, যে ব্যক্তি আল্লাহর দাস হইতে নিজেকে কি করবে? অসম্মান বোধ করবে, হ্যাঁ, এবং অহংকার করবে। দুইটা কেন বলা হয়েছে? দাস হইতে অহংকার করা, দাস হইতে অপছন্দ করাটাই হচ্ছে অহংকার। দাস হইতে অপছন্দ করাটাই হচ্ছে অহংকার। যে কেউ আল্লাহর দাস হবে, আসল সত্যিকার দাস হইতে পারবে, সে ব্যক্তি সফল কাম। আল্লাহর দাস হইতে পারাটা হচ্ছে সফলতার পূর্ব শর্ত। আল্লাহর দাস না হলে সে ব্যক্তি হচ্ছে, হ্যাঁ, সে ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। হ্যাঁ, ওয়া রাসূলুহু ওয়া নবিয়ুহু, নবী এবং রাসূল দুটেই। নব্বিআ বিইকরা, নবী হয়েছেন কি দিয়ে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল হয়েছেন কি দিয়ে? ইয়া আইয়ুহাল মুদাসসির। আহসানতা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। দলিল হচ্ছে ওইটা, কুম ফাআনদির, আনদির, ইনদারের কারণে। নবী রাসূল পার্থক্য কি? হ্যাঁ, নবী রাসূলের পার্থক্য কি? তোমরা বলো, নতুনরা বলো, একজন বলো, তোমরা জানো তো, বলো না কেন? নতুন করে শরীয়ত, সব রাসূল কি শরীয়ত পাইছে? হারুন কোন শরীয়ত? মুসা শরীয়ত না, কিতাব। হারুন কি কিতাব পাইছে? তাহলে শরীয়ত দিয়েও পার্থক্য করা যাচ্ছে না, কিতাব দিয়েও পার্থক্য করা যাচ্ছে না, কারণ সব নবীকে নতুন শরীয়ত নাই, সব রাসূলের নতুন শরীয়ত নাই, সব রাসূলের নতুন কিতাবও নাই। তাহলে এটা দিয়ে পার্থক্য হচ্ছে না, কি দিয়ে পার্থক্য হবে আপনারা বলেন? হ্যাঁ বলেন, নবী রাসূলের মধ্যে পার্থক্য কি দিয়ে করা হবে? পার্থক্য আছে কিনা? আছে, দলিল হচ্ছে কোরআন আয়াত, ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না, ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এর অর্থ হচ্ছে যখনই নবী বা অথবা রাসূল, তো নবী বা দুই নবী ভিন্ন জিনিস, এক জিনিস না। তাহলে আলাদা হলে তাহলে নবুয়তের মর্যাদা এবং রিসালাতের মর্যাদার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। নবুয়তের পরিধি ছোট, রিসালাতের পরিধি বড়। নবুয়তের পরিধি ঈমানদারদের মধ্যে সীমাবদ্ধ, ঈমানের দাবি, আর রিসালাতের পরিধি ঈমান এবং কাফের উভয়ের জন্য। অর্থাৎ নবী ঈমানদার কওমের কাছে প্রেরিত হন তাদেরকে হক পথে আনার জন্য, আর রাসূল ঈমানদার কাফের উভয়ের কাছে প্রেরিত হন, তার পরিধি বড়। তবে নবী মানেই এটা নয় যে নবী যুদ্ধ করবে না, নবী দাওয়াত দিবে না, এটা নয়, দাওয়াত দিবে তিনি। হ্যাঁ, উমেরা বিত্তাবলিগ, প্রসার দিয়েও ভাগ করা যায়, অনেকে ভাগ করে, অনেকে নবী রাসূলের মধ্যে পার্থক্য করে প্রসার দিয়ে, প্রসারটাও শুদ্ধ না, প্রসার দিয়ে ভাগ করাটাও শুদ্ধ না। কারণ প্রত্যেক
নবীকেই প্রসারের নির্দেশনা দিয়েছে, নবী উৎখানা দিছে। সুতরাং পার্থক্য হবে কি দিয়ে পার্থক্য হবে? পার্থক্য হবে পরিধি, মানে তার রেঞ্জ দিয়ে। একটার পরিধি হচ্ছে শুধু ইমানদার কওম ভুলের উপর আছে, তাদেরকে শুদ্ধ করার জন্য নবীদের পাঠানো হতো। রাসূল ইমানদার কাফের উভয় কারণের কাছে প্রেরিত হতেন। বুঝে আসছে? রাসূলের মর্যাদা এই দিক থেকে বেশি। বুঝে আসছে? রাসূলের মর্যাদা অনেক বেশি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন ইকরা দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর রিসালাত প্রাপ্ত হয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির দিয়ে। কথা বুঝে আসছে? এটা আপনি দেখবেন শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ একটা কিতাব আছে মুখতাসার সিরাতুর রাসূল, সেখানে এটা উল্লেখ আছে। জি, তারপর বলেছে ওয়াসাফিয়ুহু, সফিয়ুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সফি অর্থ কি? ইস্তাফা, আল্লাহ তাকে পছন্দ করেছেন। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ পছন্দ করে নিয়েছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ছোটকাল থেকে সেভাবে বড় করেছেন এবং তার প্রিয় পাত্র হচ্ছেন সফি। কেমন? সফি বলা হয় যে পছন্দ করে কোনো কিছু নেয়াকে। ওয়া নাকিয়ুহু, নাকি অর্থ কি? দোষ ত্রুটি থেকে মুক্ত, দোষ থেকে মুক্ত। ওয়ালাম ইয়াবুদুস সানাম, কোনদিন মূর্তি পূজা করেননি। হ্যাঁ, ওয়ালাম ইউশরিক বিল্লাহি তাআলা তারফাত আইন কাত, কখনো আল্লাহর সাথে শরীক করেননি। ওয়ালাম ইয়ারতাকিব সাগীরাতান ওয়ালা কাবীরাতান কাত, এটা কালকে রাতে আমরা এটা জবাব দিয়েছি যে এটা হচ্ছে আসলে দাবি, এর সপক্ষে দলিল লাগবে। আসলে দাবি আর আমাদের কথা হচ্ছে এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সন্দেহ নাই তিনি জগতের সমস্ত মানুষ থেকে সম্মানিত, কিন্তু তার শানে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যেটার পক্ষে কি নাই, দলিল নাই। এটা হচ্ছে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। এটা কি বলা হবে? বাড়াবাড়ি। কারণ এটাই নিষিদ্ধ, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, নাসারার যেভাবে ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, তোমরা আমার দিকে বাড়াবাড়ি করো না। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা আনা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি তো শুধুমাত্র আল্লাহর দাস এবং তার রাসূল। সুতরাং এই শব্দ কোনোভাবেই অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাসত্বের যে মহান মর্যাদা, এইটা থেকে মুক্ত করে অন্য কোনো গুণ রাসূলের জন্য সাব্যস্ত করা যাবে না। অন্য কোনো সাব্যস্ত করলে সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, বুসিরি বলতেছে দা'মা দা'আতহুন নাসারা ফি নাবিয়্যিহিম ওয়াহকুম বিমা শি'তা মাদহান ফিহি ওয়াহতাকিমি। দা'মা দা'আতহুন নাসারা ফি নাবিয়্যিহিম, নাসারা তাদের নবীর ব্যাপারে, দা'মা দা'আতহুন নাসারা ফি নাবিয়্যিহিম, যা যা দাবি করেছে সেগুলি দাবি করা বাদ দাও। এই দাঁড় তলে ছেড়ে দাও, দাঁড়, অর্থাৎ এগুলি বলিও না, অর্থাৎ তাকে বাড়াবাড়িতে পর্যায়ে যেও না। কিন্তু এরপরে বলতেছে ওয়াহকুম বিমা শি'তা ফিহি, এর বাইরে যা ইচ্ছা তা হুকুম লাগাও। তাকে ঠিক আছে কথাটা? না, আগের কথার পরের কথাটা উল্টো হয়ে গেছে এখন, মানে এটার কন্ট্রাডিক্টরি লাগছে। যা ইচ্ছে তা হয়, অর্থ কি আমি তাদের আল্লাহর ছেলে কইলাম না, নাউযুবিল্লাহ, এরপরে আমি যা ইচ্ছা তা বলতে পারবো না। অবশ্যই বলতে হবে শুধু সেটাই যেটা নবী রাসূলগণ বলেছেন। কিন্তু এটা আমি কেমনে খাবো? ক্যামেরার সামনে ঢাকনা দিতে হবে, এটাকে মাসি বসবে, এটা ইয়া লাগবে, ঢাকনা নিয়ে আসতে বলো। মাসি একটা ওয়াহকুম বিমা শি'তা মাদহান ফিহি ওয়াহতাকিমি, হ্যাঁ, যা ইচ্ছা তা বলতে পারবে? এটা সম্পূর্ণ ভুল, দলিল ভিত্তিক বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে হবে? দলিল ভিত্তিক কথা বলতে হবে। যদি এই ওয়াহকুম বিমা শি'তা মাদহান ফিহি যদি আমি বলি রসুল মারা যাননি, ঠিক হবে? রসুল তো মারা গেছেন, কিন্তু তার জীবনটা আখিরাতের জীবন রয়েছে। সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীবন হচ্ছে নবীদের, সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীবন হচ্ছে কাদের? নবীদের। আমাদের সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীবন হচ্ছে নবীদের, কোনো সন্দেহ নাই।
কোনো সন্দেহ নেই, কিন্তু দুনিয়ার জীবনের মতো না, দুনিয়ার জীবনের মতো না, এটা মাথায় রাখতে হবে, দুনিয়ার জীবনের মতো না। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক যে বাড়াবাড়ি আছে, নূরের তৈরি, এটা বললে কি এটা কি নাসারাদের কথার মতো হয়ে যাবে না? নাসাররা কি বলে? লাহুত আর নাসুত। লাহুত নাসুত বুঝেন? লাহুত নাসুত বুঝেন না? নাসারারা এটা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা প্রকৃতি আছিল, একটা হচ্ছে ইলাহি প্রকৃতি, একটা হলো মানবী প্রকৃতি। তো যারা বলে রাসূল আল্লাহর নূরের তৈরি, তারা তো কাফের, তারা ঈমানদার নয়, কারণ আল্লাহর নূরের কোনো ভাগ হয় নাই। শিয়ারা মনে করে যে পাক পাঞ্জাতন, আর এটা ঢুকছে এর পরে কাদের মধ্যে? সুন্নিদের মধ্যে ঢুকছে। সুন্নিদের এই আকীদা যার আছে যে আল্লাহ তাআলা, হ্যাঁ, তিনি আউয়ালুমা খালাকাল্লাহু নূরুন নবিয়্যিকা জাবের, কোত্থেকে? তার নূরে ওয়াজি, তার চেহারা থেকে। দোয়া করে না হুজুররা কি দোয়া করে? ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি নূরে আরশিহি, আরশের নূর। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আবার নূরে ওয়াজিহি, তো এটা কি? শিরক। আল্লাহর অংশ কিছু হয় না, আল্লাহর অংশ হয় না, বুঝলেন কথাটা? আল্লাহর অংশ যদি কোনো মানুষের ভিতরে থাকে সেটা শিরক, মুশরিক হয়ে যায়। শিয়াদের একটা হাদিস আছে, সেখানে বলেছে আল্লাহ তাআলা তার নূর, চেহারা থেকে নূর নিয়ে 5টা ভাগ করছেন। প্রথম ভাগ মুহাম্মদ, তারপরে আলী, তারপরে হাসান হোসেন, তারপরে ফাতেমা। তারা কবিতা বানাইছে, তাদের ইয়ার মধ্যে আছে, ওই যে ওজিফার মধ্যে আছে যে জ্বর দূর করার দোয়া। জ্বর আছে না, জ্বরের দোয়া কি? লি খামসাতুন আতফি বিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াবনাইহিমা ওয়াল ফাতেমা। আমার 5 জন আছে, এটা দিয়ে আমি জ্বর দূর করি। আল মুস্তাফা ওয়াল মুজতাবা, মুস্তাফাকে, আর আলী, মুজতাবা, ওয়াবনাইহিমা, হাসান হোসেন, ওয়াল ফাতেমা, ফাতেমা তো চিনেই। অর্থাৎ তারা মনে করে ফাতেমারও স্বীকার করে, আর অন্যগুলি মেয়েরা কি হইল? ওরা অন্যগুলি মেয়ে স্বীকার করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কয় যে না, এগুলি রাসূলের মেয়ে না, এগুলি আগের ঘরের ওই জানোয়ার, যেগুলি বলছে জানোয়ার, মিথ্যুক, ইচ্ছা করে রাসূলের পরিবারের মধ্যে পর্যন্ত আক্রমণ করছে। রাসূলের মেয়ে এগুলি রুকাইয়া, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, অথবা জায়নাব উম্মে কুলসুম, আগে কোনটা মনে নেই। তারপরে হচ্ছে ফাতেমা, কয়জন? তারপরে তয়্যিব, আসবে একটু পরে, তাহের, অথবা তয়্যিব তাহের একজনই, আব্দুল্লাহ, ইব্রাহিম। 7 জন। 8 জনের মধ্যে 7 জনই মারা গেছে রাসূলের জীবদ্দশায়। 8 জনের মধ্যে 7 জনই রাসূলের জীবদ্দশায় মারা গেছেন। একজন শুধু জীবিত ছিলেন, রাসূলের মৃত্যুর 6 মাসের মধ্যেই তিনিও মারা গেছেন। তিনি হচ্ছেন ফাতেমা। তো এই যে ওরা বলে যে 5 জন আল্লাহর নূরের তৈরি, এটার নাম দিচ্ছে পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন যারা বিশ্বাস করে তারাও কাফের। আল্লাহর কোনো অংশ সৃষ্টি হয়নি, বুঝেছে কথাটা? সৃষ্টি এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা। যে ব্যক্তি এই বিশ্বাসের থেকে এক বিন্দু সরে আসবে, সে ব্যক্তি ঈমানদার নয়, কাফের। তার পিছনে সালাত হবে না। তার বউ যদি ভিন্ন আকীদা থাকে তাহলে তালাক। আর যে কাফের বিয়ে হয়, এটা না জায়েজ না, তালাক হবে না। হ্যাঁ, তাহলে এরা মুরতাদ। যদি কোনো মনে করে কেউ যে এই যে আল্লাহর কুদরতি ভাই সিজদা করে মনে করলো, কিন্তু কাফের যাবে। কি নাম তোমার? কি হয়েছে? রাতের বেলা আমিও তো তোমার মতোই সজাগ ছিলাম। ইয়া নাউমান আলিফ নুনে জায়দাতান ভিন্ন, ইয়া ওয়ান বলে আলিফ ওয়ান নুন, এ সবাব মাফি নম ইনশাল্লাহ। হ্যাঁ, নোম যাওয়ার একটা বদভ্যাস, ঘুমানো একটা বদভ্যাস। কারণ ঘুমাইলে পিছনের রাস্তা খুলে যায়, আশেপাশে মানুষ খারাপ কিছু শোনে, শব্দ দুর্গন্ধ পায়, নিজের আত্মমর্যাদা বোধে আঘাত হানে, কেউ ঘুমাইতে পারবে না। আমিও ঘুমাই না ক্লাসে কোনোদিন। হ্যাঁ, আমি আমার জীবনে একদিন ছাড়া ক্লাসে ঘুমাইনি। একদিন ঘুমিয়েছি, তারা খুব বেশি ইউনিভার্সিটি রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুওয়াজাহাতে চাকরি করছি। মুওয়াজাহা বুঝনি? কবর শরীফের সামনে। তো দিনের বেলা ক্লাস নিতে ঘুমাইছে, ওস্তাদে করতেছিল যে তুই কোনোদিন ঘুমাই না, আজকে ঘুমাচ্ছে কেন? এই এক কথা, আর ঘুমাই না কোনোদিন।
একটু ঘুম চলে আসছিল, তন্দ্রা আসছিল। কিন্তু তোমরা দেখি মাঝে মধ্যে ঘুমাও, ঘুম চলবে না। হ্যাঁ, ঘুম কেমনে আসে আবার? হ্যাঁ, গুরুত্ব ঘুম থাকলে লিখবা, ঘুম আসলে লেখা শুরু করবে, তোর ঘুম আসবে না। ঘুম তাড়াইতে হলে কত বুদ্ধি আছে, ঘুম তাড়াইতে হবে। ইমানদার ঘুমের উপরে তাকাল্লুব করতে হবে। ঘুম তোমার উপর গালে হবে কি জন্য? সময় মতো ঘুমাইবা, কিন্তু টাইম মতো আবার পড়বা। পড়ার সময় কোনো ঘুম নাই। পড়ার সময় ঘুম, পড়ানোর ঘুমটা হলো শয়তান থেকে আসে। শয়তান পড়ার সময় কোরআন শরীফ তেলাওয়ার সময় ঘুম আসে। আর যুদ্ধের ময়দানে ঘুমটা আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, ওই যুগাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, ওই যুগাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু। কখন এটা করছিল? বদরের যুদ্ধে নাকি উহুদের যুদ্ধে? যখন তাদের হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল, আবার উঠে নিচ্ছিল। আল্লাহ তাদের পক্ষে তো প্রশান্তি দিয়েছেন। হ্যাঁ, তো সুতরাং এই প্রশান্তি যুদ্ধের ময়দানে এই 5 মিনিট 10 মিনিট ঘুম হচ্ছে নেয়ামত। তালেবে ইলমের 10 মিনিট ঘুম হচ্ছে নেয়ামত, যদি শুয়ে আসা। কিন্তু ঘুমের মধ্যে এরুম করবে, এটা তালেবে ইলমের জন্য শানুন মুখালিফ। হ্যাঁ, তালেবে ইলম অত্যন্ত স্ট্রং হবে, স্ট্রং ফি দিন ইল্লাহ, যে দিন শিখার জন্য আমাকে শক্ত হতে হবে। যে আজম যে ব্যক্তি থাকবে, সে ব্যক্তি শুধু ঘুম আসবে কেন? ঘুম আসবে না কেন? ঘুম আসবে, আমি পড়তে চাই, তোমরা পড়তে চাও, আমি পড়তে চাই, আমার ঘুম আসে গেলে তোমরা তো ঘুমিয়ে করো, তোমরা তো শুয়েই দেবে। হ্যাঁ, ইজা কান রব্বুল বাইতে, হ্যাঁ, ইজা কান রব্বুল বাইতে লিদ্দাফে দারিবান, ইজা কান রব্বুল বাইতে লিদ্দাফে দারিবান ফাশিমাতু আহলুল বাইতি কুল্লুহুমুর রাকসু। কবি বলতেছেন, যদি ঘরের মালিক যেন ঢোল ফিটায়, তো যারা ঘরের মধ্যে আছে সব তো নাচবেই। তো আমি যদি কোনো ঘুমাই, তো তোরা কি করবি? সিট পাঠাক। সুতরাং ঘুমানো যাবে না। হ্যাঁ, তাহলে বেলম ঘুমাই গেলে জগৎ কি হবে? অবস্থা ধ্বংস হয়ে যাবে জগতের। তাহলে ঘুমাইতে পারে না, চিন্তা থাকবে রাত 24 ঘন্টা যে আমার দ্বারা কয়টা মানুষ হেদায়েতের কাপথে আসছে। হ্যাঁ, তুমি যা শিখছো, তুমি বুঝতে পারো যে শিরকের মধ্যে অনেকে লিপ্ত আছে, ওদেরকে শিরক থেকে মুক্ত করার জন্য তোমার চিন্তা না থাকতে হবে কিসের ঘুম? রাত্রেবেলা ঘুম থেকে উঠে চিন্তা করবে কয়জন মানুষ হেদায়েতের পথে আসতে পারছে। হ্যাঁ, তোমার বন্ধু বান্ধবরা হাজার হাজার মানুষ যারা একটা দিনের একটা এমন একটা আকিদা মাযহাবের বড় হয়েছে, ওদের শুদ্ধ করবে কে? তোমার ঘুম আসে কেমনে? তোমার যদি এরকম যদি কোনো পেড়া না থাকে, পীড়া না থাকে, হ্যাঁ, ব্যথা না থাকে, তো তুমি তো ইমানের দাবিতে তুমি বলিয়ান হইলে না। হ্যাঁ, তুমি কেউ ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে বসে থাকলে হবে? ক্ষমতা কাজে চালাইবে, এটা ঠিক করো আগে। এলো স্বভাব। শোনো, যেটা বলতেছিলাম, আচ্ছা ক্ষমতা যাইস, অসুবিধা নাই, তোর মনে থাকলে ইচ্ছা মতো ক্ষমতা যা, আমার আপত্তি নেই। হ্যাঁ, ক্ষমতা যে ঘুমাই যাইস। ঘুমানোর জন্য ইমানদারের বড় ঘুম জাগে হচ্ছে যখন মৃত্যু হবে, তখন আরামে ঘুম যাবে। এর আগ পর্যন্ত ঘুমের কোনো সুযোগ নেই। হ্যাঁ, হ্যাঁ, কারণ ঘুম একটা মৃত্যু। ঘুমের তো মৃত্যু। আল্লাহ বলছে, আল্লাহ তাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলু উখরা ইলা আজালিন মুসাম্মা। হ্যাঁ, ঘুম একটা মৃত্যু। এই জন্য ঘুমাইলে অজু চলে যায়। এরা স্বভাব। আচ্ছা যাক, ঘুমের মাসটা বাদ, এখন আমাকে পড়া পড়ে যা বলছিলাম। তাহলে যে ব্যক্তি মনে করবে স্রষ্টা কোনো অংশ সৃষ্টির মধ্যে আছে, সেই ব্যক্তি কাফের। বুঝে আসছে? স্রষ্টা উপরে, সৃষ্টি নিচে, এই বিশ্বাসটা রাখতেই হবে। এই বিশ্বাসের বিপরীত কোনো বিশ্বাস ইমানদার রাখতে পারে না। ইমানদার এটাই বিশ্বাস রাখবে, স্রষ্টা উপরে, সৃষ্টি নিচে। উপরে কোথায় ওইটা বলার দরকার নাই, বলতে হবে আরশের উপরে। নির্ধারণ করে আগে থেকেই বলা যাবে না। আল্লাহ তাআলা বলছে আরশের উপরে উঠেছেন, এটাই বলতে হবে। কারণ নিজে আমার মতো করে উপরে থাকলে তো এই হবে, এই থাকতো এই হবে, এই জাতীয় কথাবার্তা বলা যাবে না। কি হবে টা হবে এটা বড় কথা না, আল্লাহ যেটা বলছে এটা বলতে হবে, রাসূল বলছে এটা বলতে হবে। উপরে কোথায় জানি না, এটা বললো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তিনিও কাফের। বুঝে আসছে? বলছে না, বলছে আরশের উপরে, তবে আরশ কোথায় আছে আমি জানি না, তিনিও কাফের, সেও কাফের। কারণ আরশ কোথায়? ফাওকা সাবএ সামাওয়াত, ফাওকা, নিঃসন্দেহে আরশ ফাওকা সাবএ সামাওয়াত। আরশ কলবের মধ্যে না। হ্যাঁ, আরশ কোনো কলবের ভিতরে? হ্যাঁ, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, এই হাদিস কে বানাইছে? হ্যাঁ, শয়তানরা বানাইছে। এটা হচ্ছে জাহেল নিজে, এবং যেটা বর্ণনা করে তারাও জাহেল, দিন সম্পর্কে কিছুই জানে না, দিন সম্পর্কে অজ্ঞ। এরা স্বভাব। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার, নিঃসন্দেহে তিনি আল্লাহ তাআলার কি খালিল এবং আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর সফি, আল্লাহর নকি, এবং তিনি অবশ্যই
আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েত সম্পর্কে জানতে হলে, তার বৈশিষ্ট্য জানতে হলে একটা বই পড়বেন, খাসায়েসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল গুলু ওয়াল জাফা। খাসায়েসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল গুলু ওয়াল জাফা, বাইনাল গুলু ওয়াল জাফা, সাদিক মোহাম্মদ ইব্রাহিমের লেখা, সাদিক মোহাম্মদ ইব্রাহিমের লেখা। অসাধারণ বই। এটা পড়লে আসল খাসায়েত জানতে পারবেন, রসুল আসল বৈশিষ্ট্য জানতে পারবেন। 43টা বৈশিষ্ট্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কয়টা দরকার? কিন্তু আমরা বাড়াবাড়ির পর্যায়ে আছি। নূর না বললে রসুলের বৈশিষ্ট্য রক্ষা হইল না। রসুলকে নূর না বললে রসুলের বৈশিষ্ট্য রক্ষা হলো না। রসুলকে নূর বলা যাবে কিনা? যদি উদ্দেশ্য হেদায়েতের নূর, তাহলে অবশ্যই বলা যাবে, কারণ কোনো সন্দেহ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা দুনিয়াত আলোকিত হয়েছে। কিন্তু তার সত্তা, তার দেহ নূরের তৈরি, এটা বলা হচ্ছে বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা। এবং কেউ যদি বলে আল্লাহর নূর, তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে? কারণ বিভ্রান্তি এবং পথভ্রষ্ট এই জন্য, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বেরোতো না। হ্যাঁ, নূরের শরীরে রক্ত বেরোয়? হ্যাঁ, করতে বেরোবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইনিয়ান্তি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। তুমি একটি আঙ্গুল মাত্র, তা থেকে রক্ত বের হয়েছে। ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, আল্লাহর পথে তুমি এই রক্তাক্ত হতে পেরেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে আসার সময় পাথর মেরে তার কি হয়েছে? রক্তাক্ত করে দিছে না? করছে কিনা? দাঁত পড়ে গেছে কিনা? পড়ছে না? রক্তাক্ত হয়েছে না? বন্ধ করছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাথরুমে যেতেন না? যেতেন। স্ত্রী সহবাস করতেন কিনা? করতেন। তিনি বাজারে যেতেন কিনা? যেতেন। খাবার খেতেন কিনা? খেতেন। তারপরে নূর বানাইলেন কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এরা আরও বাড়াই বলে রাসূলের কোনো ছায়া ছিল না, মিথ্যা কথা এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাড়াবাড়ির একটা কিতাব, কি বলেন তো? বাড়াবাড়ি করছে একটা কিতাবের নাম বলেন। পারবাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি করছে একটা কিতাবের নাম হচ্ছে সুয়ুতির বই, খাসায়েসুল কুবরা। আহসানতা, খাসায়েসুল কুবরা। এটার মধ্যে আসল খাসায়েস উল্লেখ করছে কয়েকটা, বেশিরভাগই এমন এমন বর্ণনা আছে যেগুলি শুদ্ধ না, এবং বানোয়াট বর্ণনা প্রচুর। এবং সৈয়দ রহমতুল্লাহ আলাইহি ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন, কিন্তু তার একটা হাম ছিল জমা করা, মানে যত কিছু জমা করে রাখি, যত কিছু জমা করে রাখি। এই জমার কারণে তিনি যা ইচ্ছা যা পাইছে সবই জমা করছেন। আমার ওস্তাদ বলতেন যে হাইয়ারানি সালাথা, তিন ইমাম আমাকে দিশেহারা করে দিয়েছে। এদের সম্পর্কে কী বলবো? একজন হচ্ছে ইবনুল জাওজি। ইবনুল জাওজি তিনি একদিকে বুখারী মুসলিম হাদিসেরও দুর্বল করে, আবার নিজে যখন ওয়াজ করে যত 52 হাদিস দিয়ে ওয়াজ করি বলে, বুঝো? মানে এইদিকেও আছে, ওইদিকেও আছে, ওইটাও আছে, এটাও আছে। আবার আরেকজন হচ্ছে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। একদিকে তিনি কত বড় মুহাদ্দিস, কত বড় মুফাসসির, তার মানে চিন্তা করতে পারো না। আজ পর্যন্ত দুরুল মানসুর তাফসীরের যে কিতাবটি, এই একটা কিতাব, তিনি এই কিতাবের ভিতরে তাফসীরের পুরো ভাণ্ডার নিয়ে আসছেন। তিনি প্রথমে আল মিজান নামে একটা তাফসীর লিখছেন। ওই কিতাব পড়তে উল্টে হইতে পারবে না মানুষ, এই জন্য সংক্ষেপ করে আদ-দুরুল মানসুর লিখছেন। কথা বুঝছিস কিনা? মানে এগুলি সবই মাসুর, সাহাবা তাবিঈন থেকে যে সমস্ত বর্ণনা আসছে, এটা দিয়ে তিনি একটা কিতাব লিখছেন আল মিজান তাফসীর বড়। এরপর এটাকে সংক্ষেপ করে বানাইছেন কি আদ-দুরুল মানসুর। এইটাই এত বড় দুরুল মানসুর। এখন পর্যন্ত দুরুল মানসুর থেকে অনেক কিতাব আছে, হারিয়ে গেছে তাফসীরে, কিন্তু দুরুল মানসুরের কারণে কিতাবটা রয়ে গেছে। বোঝা গেল এগুলি সুয়ুতি পর্যন্ত আসছে, এগুলি বাগদাদে ধ্বংস হয়নি। সুয়ুতি পর্যন্ত আসার অর্থ হলো এটা বেশি দিন হয় নাই। সুয়ুতি মারা গেছে কত? 910, 910 মারা গেছে। এর অর্থ দশম শতাব্দীতে। অর্থাৎ সেই পর্যন্ত আসার অর্থ হলো এটা কোথাও না কোথাও আছে, ইউরোপিয়ানরা চুরি করে রেখে দিয়েছে, কিছু একটা হইতে পারে। তো ওনার কাছে যে সমস্ত বই আসছে, এর মধ্যে এটা একটা এই বই আসছে। এটার থেকে মানে মিজান ছিল, এতগুলি তাফসীর করছে, জমা করছে। হাদিসের ক্ষেত্রে একটা বই লিখছে
না আর তাদের বাড়ি তো এটা হাদিসের উসুল হাদিস লিখছে, উসুল হাদিস। হাদিসের মধ্যে একটা বই লিখছে, কি নাম, জামুল হাদিস, সমস্ত হাদিস জমা করছে। পরে দেখা যায় এইটার এত বড় কোনোভাবে কাঁধে নেওয়া যায় না, তখন সংক্ষেপ করছে, নাম দিছে জামিউস সগীর। জামিউস সগীর, জামিউস সগীরকে শেখুল আলবানী এসে দুই ভাগ করছে, সহিহুল জামে, দাইফুল জামে। সহিহুল জামে আর হলো দাইফুল জামে, সহিহুল জামে, দাইফুল জামে। যেটা শুদ্ধ এটা একবার বলছে, দুর্বলটা আলাদা করছে। তো ইস্তিহাদ করেছে উনি, ইস্তিহাদ করেছে, যেটা সহি এটা আলাদা করেছে। কিন্তু এর বাইরেও বক্তব্য আছে, এখানে অনেক হাদিসের ব্যাপারে পরবর্তী আলেমরা তানকিদ করেছেন। অনেকগুলো তিনি শুদ্ধ বলেছেন, শুদ্ধ না। কিন্তু যেগুলো দুর্বল বলেছেন এগুলো ঠিকই দুর্বল। যেগুলি তিনি দুর্বল বলেছেন এগুলি আর কেউ সহি করে না সাধারণত। কিন্তু যেগুলি সহি বলেছেন এগুলির মধ্যে তিনি অনেকখানে ছাড় দিয়ে সহি বলছেন। সেগুলো আলবানি অনেক ছাড় দিতেন, সেগুলো অনেক ক্ষেত্রে ছাড় দিতেন, মানে তিনি অনেকটা তাসাহুল করেছেন। হ্যাঁ, অনেক জায়গাতেই তাসাহুল করেছেন। কিন্তু তারপরেও বিশাল খেদমত। মুতাআখিরিনদের মধ্যে আলবানির মতো কেউ আসেনি এ পর্যন্ত, আলবানির মধ্যে কেউ আসেনি। ইমাম জাহাবির পরে, ইবনে হাজারের পরে আলবানির মতো এরকম খেদমত কেউ দিতে পারে নাই। বুঝতে পারছো কথাটা? মনে থাকে। তারপরেও তিনি ভুলের ঊর্ধ্বে নন। আমরা কাউকে অতিরিক্ত বাড়াবাড়িতে লিপ্ত হই না কারণই। বুঝতে পারছো? এটা আমাদের সালাফি মানহাজের নীতি হচ্ছে, কারণ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কারণ যেখানে আমাদের পূর্ববর্তী কাউকে আমরা ভুল ঊর্ধ্বে মনে করি না, আমরা আমাদের পরবর্তীদেরও কাউকে ভুল ঊর্ধ্বে মনে করি না। ইবনে তাইমিয়া ভুল করলে আমরা ভুল বলি, শুদ্ধ করলে আমরা শুদ্ধ বলি। ইবনে তাইমিয়া ভুল করতে পারে না, মাহমুদ্দিন আব্দুল হক ভুল করতে পারেন না। সুতরাং বুঝতে পারছি ভুল ঊর্ধ্বে মনে করাটা এটা একটা বাড়াবাড়ি। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আসতেছিল যে তাকে কেউ নূরের তৈরি মনে করাটা এটা কোনো তার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত না। এটা মানুষের বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে। বুঝে আসছে? এটা অন্তত নাসারাদের ঐক্যলের মতো যারা বলে, হ্যাঁ কি আছে, মোহাম্মদ ঈসা আলাইহিস সালাম একদিকে লাহুত, একদিকে নাসুত। লাহুত বুঝছেননি? আল্লাহর সঙ্গে অংশ কাইটা লাহুত বানাইছে, আল্লাহুত, বুঝছেন তো? আর নাসুত, নাস থেকে নাসুত বানাইছে, লাহুত আর নাসুত। এইটা বলাটা হলো শিরকি কথা, এটা শিরক। এটা কি ঈসা বলেছেন কোনো দিন? এটা কি হাওয়ারিরা বলেছে কোনো দিন? এই কথাটা কখন আসলো কে বলতে পারবেন? 325 খ্রিস্টাব্দে, 325 খ্রিস্টাব্দে মাজমা নিকিয়ার মহাসম্মেলনে সম্রাট কনস্টান্টিন তার সমস্ত বাতারেকাদের এক করছেন, এক করে বলছেন প্যাট্রিয়ার্টিকে এক করছেন, একে বলছেন যে আমি যেটা বলে শুনতে হবে তোমাদের। সম্রাটের নির্দেশ যেহেতু, সবাই বলছে আপনি বলেন। তো হলো ঈসার আমি মনে করি অর্ধেক আল্লাহ অর্ধেক মানুষ। এটা কীরকম, মৎস্য নারীর মতো আর কি না? হ্যাঁ, মৎস্য মানে হ্যাঁ কি মৎস্যকন্যা বানার মতো অবস্থা আর কি। হ্যাঁ, নাউজুবিল্লাহ। শুনেন, তাহলে এগুলি হচ্ছে শয়তান এদেরকে ধোঁকা দিয়েছে। তো আমরা যেন বাড়াবাড়ি করে এমন কথা না বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং রাসূল অপছন্দ করেন। এই জন্য কবি বলেন মিন বাবিল হুব্বি লা তালুমনি, ভালোবেসে আমাকে তিরস্কার করো না। হ্যাঁ, তোমার বাপকে তুমি যদি বলো আমার বাপ, তিনি তো মানুষ নন, তাহলে অপমান করে দিলে, অপমানুষ বানাই ফেললো। তুমি তার প্রশংসা করতে চাইয়া কি করে দিলে? মানে তার অপমান করে দিলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আমাদেরকে কথা বলতে হবে দলিল ভিত্তিক কথা বলতে, যেটা দলিল ভিত্তিক আসবে না সেটা না বলি। হ্যাঁ, তাহলে ওই বুসির ওই কথা বাদ, যা ইচ্ছা তা বলো না, এটা ঠিক না। যা ইচ্ছা তা বলা যাবে না, দলিল ভিত্তিক বলতে হবে। ওকে, সামনে আসেন। ও আরেকজন হলো সাফারিনি রাহিমাহুল্লাহ। তিনি কি করছে, একদিকে একবারে সহি আকীদা মানহাজের কথা আনবে, আবার বলবে আশারি মাতুরিদেরও আহলে সুন্নাহ। এই ওনার এটা দিয়ে দলিল দেয় সবাই, ওনার এই কথা দিয়ে। এর আগে কেউ বলে নেই ওনার আশারি মাতুরিদের আহলে সুন্নাহকে বলতো না। সবসময় আশারি মাতুরিদেরকে সালাফিরা সালফে সালেহিনের নীতি যারা মেনে চলে এরা বলে আশারি মাতুরিদিরা কি, তারা আহলে সুন্নাতের বাইরে, এবং তারা ফেরকা 72 ফেরকার দুটি ফেরকা। মাতুরিদের ব্যাপারে বইটা পড়ছেন? কে পড়ছে দেখি?
পড়ছে। আর কি তোমরা কেউ পড়ছো? হ্যাঁ, পড়ো নাকি? ব্যক্তিগত পড়ালেখা কোথায় গেছে? এখানে বইটা আছে না? এটা আগে পড়তে হবে, এটা আপনাকে পড়তে হবে পার্থক্যটা বোঝার জন্য। আপনাকে একে আকিদা আপনাকে বলে এটাও ঠিক এটাও ঠিক, ঠিক না তো। আমরা বলছি আকিদা দুই রকম হয় না, আকিদা একরকম হয়, আকিদা দুইটা হয় না। এটা নামাজের একামত দেয়া না, নামাজের একামতে এটাও ঠিক এটাও ঠিক, ঠিক আছে, কথা বুঝেন? কিন্তু আকিদা দুই রকম হয় না। নামাজের একামত যেমন একবার বলতে পারে, দুইবারও বলতে পারে, কিন্তু আকিদা দুইটা হয় না কেন? কারণটা কি? সংবাদ। সংবাদ কখনো দুইটা হয়, শুদ্ধ হয় না, একটা শুদ্ধ হবে অথবা একটা নাসেক মনসুখ হবে, আগেরটা ভুল ছিল বলতে হবে, বুঝে আসছে? একটা শুদ্ধ হবে, দুটোই শুদ্ধ হয় না। আপনাকে জানতে হবে কোনটা শুদ্ধ। সংবাদের ব্যাপারে কখনো শুদ্ধটাই জানাটা হচ্ছে নিয়ম। আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না, এরা স্বভাব। এরপরে একটুকু আমরা জানলাম কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জেনেছি। তো আমরা বলেছি একটা বই পড়তে হবে, খাসায়সুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল গুলু ওয়াল জাফা। নেট থেকে নামায় পড়বেন, প্রয়োজনে এটা আলোচনা করবেন, মসজিদে মসজিদে শুদ্ধগুলি দিবেন, অশুদ্ধগুলি ওখানে উল্লেখ আছে সেগুলি বাদ দিবেন। অনেকগুলো অশুদ্ধ আছে। আবার কেউ কেউ রসুল সম্পর্কে খারাপ মানে জাফাও করে, বেয়াদবিও করে, সেগুলিও কী করতে হবে? বাদ দিতে হবে। এই বিষয়টাও আপনারা সেখানে পাবেন। বইটা খুব ভালো, আপনারা এগুলি আলোচনাও করতে পারবেন, ওয়াজও করতে পারবেন, মসজিদে দার্সও দিতে পারবেন। বইটা খুব ভালো, বুঝে আসছেন? জি। ওয়াফদুল নাস আল মুফাদালা পয়েন্ট সময় নাই, আছে তো আর 10 মিনিট দেখেন, একটু পড়ি নাকি? 8টা না, 8:15 কথা আছে, দেখি আর পাই কিনা একটু আগে। এটা বোধহয় সংক্ষেপ হয়ে যাবে, তাড়াতাড়ি পড়েন তো। হ্যাঁ, ওয়াফদুল নাস وأفضل الناس بعد النبي عليه الصلاة والسلام أبو بكر الصديق رضي الله تعالى عنه، ثم عمر بن الخطاب الفاروق، ثم عثمان بن عفان ذو النورين، ثم علي بن أبي طالب المرتضى رضوان الله عليهم أجمعين، عابدين ثابتين على الحق ومع الحق، نتولاهم جميعا ولا نذكر أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم إلا بخير। আসুন, নাতাওয়াল্লাহুম জামিয়ান পর্যন্ত পড়ি, ও নাজকু থেকে আগামী ক্লাসে পড়বো। এটা জরুরি আলোচনা আছে এখানে। প্রথম যেটা আফদালুন নাস বা'দান নাবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবু বকর as-সিদ্দিক, সুম্মা ওমর খাত্তাব, সুম্মা ওসমান ইবনে আফফান, সুম্মা আলী ইবনে আবি তালেব। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই ব্যাপারে কোনো ব্যক্তি যদি কোনো দ্বিমত পোষণ করে সে আহলুস সুন্নাহ হতে পারবে না, বুঝে আসছে? এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে উন্নত জিজ্ঞাসা করা হয়েছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলামত কি? তিনি বলছেন তাকদিমুশ শাইখাইন। তাকদিমুশ শাইখাইন অর্থ কি? আবু বকর ওমরকে অগ্রণী করা, ওয়া হুব্বুল খাতানাইন, দুজনকে ভালোবাসা, ওসমান এবং আলী, ওয়া আল মাসহাল খুফাইন, মোজার উপরে মোজার উপরে মশাই করা, উপর অংশ মশাই করা, মোজার উপরে মশাই করা। কেন তিনি বলেছেন? শিয়াদের বিপরীতে। শিয়ারা এই 3 জায়গাতেই হেরে গেছে। তারা কি করে? শিয়ারা কি মনে করে? আবু বকর ওমরকে খলিফা মনে, উত্তম ব্যক্তি মনে করে না, এবং তারা ওসমানকে প্রাধান্য দেয় না। তারা শুধু আলীকে রাদিয়াল্লাহু আনহুকে নিয়েই তাদের তত চিন্তা চেতনা এবং মিথ্যা বানোয়াট সবগুলি বানোয়াট ওখানে দিয়ে আসছে, এবং তারা মশাল খুফাইন করে না, মোজার মশা করে না। তারা মোজা খুলে পায়ের উপর মশা করে, পা ধোয়ও না, পা কোনোদিন ধোয় না। হ্যাঁ, এটা পা মোজাটা খুলে দেখবে তুমি কোনোদিন মদিনা মক্কা মদিনা গেলে ওযু করার সময় তারা মোজা খুলছে, এরপরে বিজে হাত পায়ের উপরে মশা করতেছে, উপরে দিয়া মশা করতেছে। শয়তান তাদেরকে ধোঁকা দিছে, মোজার মশা করতে নামাজটা হইতো, পায়ের মশা করলে নামাজটা হইব। শয়তান ধোঁকা দিছে, এখানেও এসে ধোঁকাটা দিছে শয়তান, তাদের নামাজটাই হচ্ছে না, বুঝলে নাই? এখানে ইজতিহাদি মাসলা নয় যে এখানে ছাড় চলে, ইজতিহাদি মাসলা না, নস। এটা নস যেখানে সেখানে ইজতিহাদ চলে না, সেখানে যদি কেউ আমল করে এটা হয়ই না। হ্যাঁ, নামাজ হয় না তো, নামাজের ভিত্তি কি? এটা তো উজু হয় না, উজু না নামাজ হয় নাকি? লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুরিন, এটা ইজতিহাদি মাসলা না, ইজতিহাদি জায়গা না। এখানে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উজু করেছেন, কোনো দিক তিনি পায়ের উপর মশা করেন নাই, মোজার উপর মশা করছেন, এবং কোরআনে কারিমে স্পষ্ট আছে ওয়াকসুলু, হ্যাঁ, ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইয়াল্লা শাবাব, এর অর্থ হলো আরজুল মাসের উপর ওয়াকফা হয় নাই, মাসের, হ্যাঁ, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এটুকু এই সিস্টেম মেনে চলতে হবে। কথা 4 জন,
চারজনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই চারজনের কথা সিরিয়ালি বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেন আবু বকর ওমর, সাহাবায়ে কেরাম এটা বলতেন। সাহাবায়ে কেরাম কোনো কিছু হলে আবু বকর ওমর সিরিয়াল বলতেন, এবং ওমর ওসমানও বলতেন, কেউ কেউ আলী বলতেন, ইউরাব্বা, কেউ তারবি করতেন না। রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আবিদিনা সাবিতিন আল হক, তারা সবসময় ইবাদত করছেন আল্লাহ সাবিতিন, হকের উপর প্রতিষ্ঠিত মা আল হক, এবং হকের উপর প্রতিষ্ঠিত হকের সাথেই ছিলেন। হ্যাঁ, তাতে আল্লাহ জামিয়ান, সবার সাথে সবাইকে আমরা বন্ধু বানাই, সবাইকে আমরা অভিভাবক বানাই, না তো আল্লাহ জামিয়ান। এটার মধ্যে আমরা থাকি ইনশাআল্লাহ। আগামী ক্লাসে বাকি অংশ নিয়ে পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।